আচ্ছা দেখো, আমি শুরু করে দিচ্ছি, হ্যাঁ? হ্যাঁ, এইবার এসছে, এইবার এসছে। এই আচ্ছা দেখো, তোমাদের ২ টো অঙ্ক বাকি ছিল, তাই তো? হ্যাঁ, তো যেহেতু তোমাদের ২ টো অঙ্ক বাকি ছিল, তো সেই অঙ্কগুলো আমি তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে? ২ টো না, ১০ টা অঙ্ক মনে হয় বাকি ছিল। ৩০ টা করিয়েছিলাম আর ১০ টা করানো বাকি আছে। তারপরে দ্রাব্যতা রিলেটেড কিছু অঙ্ক তোমাদের উদাহরণ থেকে আমি করে দেবো, হ্যাঁ? ঠিক আছে? আমি চেঞ্জ করি, প্রশ্নতে চলে যাই। আচ্ছা দেখো, এই ৩০ অবধি হয়েছিল। এবার দিয়েছে দেখো ৩১ নম্বর। ঠিক আছে? ৩১ নম্বর অঙ্কটা করব আমরা। আর দ্রাব্যতারও কিছু অঙ্ক আছে, হ্যাঁ? আচ্ছা দেখো, ৩১ নম্বর প্রশ্নতে দেখো কি বলেছে, যে ৯৮ গ্রাম সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ? এই দেখো, ৯৮ গ্রাম সালফিউরিক অ্যাসিড, ভেতরে এম এর মান বলে দিয়েছে। এম মানে আণবিক ভর, মলিকুলার মাস 98 থেকে কত মোল H+ আয়ন পাওয়া যাবে। তো এই প্রশ্নটা করেছে। এই ধরনের প্রশ্ন করতে গিয়ে আমরা কিন্তু উদাহরণের অঙ্ক তো আমরা করেছি। ঠিক আছে? তাহলে এটা কিভাবে করব? চলে আসি ৩১ নম্বর প্রশ্নে। প্রথমে তোমাকে জানতে হবে যে সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে, ঠিক আছে, কি পাওয়া যায়। এই যে H2SO4 আছে, এটাকে ভাঙতে হবে। এরকম উভমুখী চিহ্ন দিতে হয়। সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে এরকম উভমুখী চিহ্ন দিতে হয়। দিয়ে এটা কি হয়ে যায়, দুটো H+ আয়ন হয়ে যায় আর একটা SO4 ডাইমাইনাস আয়ন হয়ে যায়। 2 মাইনাস এভাবেও লিখতে পারো, আবার ডাবল ড্যাশ দিয়েও লিখতে পারো। ঠিক আছে? তো তো সালফিউরিক অ্যাসিড বলছে ৯৮ গ্রাম। তো এটার যদি হিসেব করো সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, তাহলে হিসেব করলে দেখবে এটা ৯৮ আসবে। ৯৮ গ্রাম। ঠিক আছে? তাহলে ৯৮ গ্রাম মানে ১ মোল বোঝায়। ১ মোল। হয়েছে? তাহলে এটা যদি ১ মোল হয়, তাহলে এই যে পাশে দেখতে পাচ্ছ সহগ, এই যে পাশে ২ আছে, তো ২ মানে এখানে বোঝাবে কত বলো তো? ২ মোল সহগগুলো। একইভাবে SO4 এর পাশে যে সহগ, এখানে সংখ্যাটা কি? কিছু নেই, মানে ১, মানে ১ মোল। তো এটা একদমই সহজ প্রশ্ন। তাহলে প্রশ্নতে বলেছে যে ৯৮ গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে কত মোল H+ আয়ন পাওয়া যায়। তাহলে কত মোল H+ আয়ন আমরা পেলাম? ২ মোল H+ আয়ন পেলাম। তাহলে উত্তর হবে কত? ২ মোল। ঠিক আছে? তো তো ৩১ এর উত্তর হবে এই ২ মোল উত্তর হবে। হয়েছে? এবার চলে যাও ৩২ এ। ঠিক আছে? ৩২ এ কি বলেছে? ৩২ এ বলেছে 0.1 মোল অক্সিজেনের এসটিপিতে আয়তন কত? এবার দেখো, নরমালি আমরা কি জানি, যে নরমালি আমরা জানি যে এসটিপিতে ১ মোল বা ১ গ্রাম অণুর যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে ২২.৪ লিটার। তাহলে ১ মোল অক্সিজেনেরও এসটিপিতে আয়তন কত হবে? ২২.৪ লিটার। তো 0.1 এ কত হবে? 2.24 লিটার। ক্লিয়ার হলো? তাহলে ৩২ এরটা আমি বলে দিচ্ছি দেখো। ১ মোল, ঠিক আছে, আমরা ১ মোল নিলাম অক্সিজেনের, যেভাবে প্রশ্ন দিয়েছি সেইভাবে লিখছি। ১ মোল অক্সিজেনের এসটিপিতে আয়তন হচ্ছে কত? ২২.৪ লিটার। তাহলে অতএব 0.1 মোল অক্সিজেনের এসটিপিতে আয়তন কত হবে? 22.4কে 0.1 দিয়ে গুণ করবে। গুণ করা মানে কি? এই পয়েন্টের এক ঘর বাঁ দিকে সরে যাবে, হ্যাঁ? তাহলে উত্তর আসবে কত? 2.24 লিটার। ক্লিয়ার হলো? তো এইটা হবে উত্তর, 2.24 লিটার। তাহলে ৩২ এর উত্তর হবে কত? 2.24 লিটার। এবার ৩৩ এ চলে আসো দেখো। ৩৩ এ কি বলেছে? ৩৩ এ বলেছে একই চাপ উষ্ণতায় ১০ লিটার নাইট্রোজেন ও ১০০ লিটার ১০ লিটার এক্স গ্যাস সমসংখ্যক অণু থাকলে এক্স গ্যাসটি হলো। তো এক্স গ্যাসটি এখানে লিখবে সবকটি। এই প্রশ্নটা তোমাদের ক্লাস 9 এর জন্য না, হ্যাঁ? এটা অ্যাভোগাড্রো প্রকল্প, এটা ক্লাস 10 এ গিয়ে পড়বে, হ্যাঁ? তবুও তোমরা মনে রাখবে যে অ্যাভোগাড্রো প্রকল্প কি। আমি মৌখিক বলে দিচ্ছি, মনে রাখার চেষ্টা করলেও ভালো,
আর সেরকম কোনো চাপ নেই। ওখানে বলা হয়েছিল যে অ্যাভোগাড্রো বলেছিলেন চাপ এবং উষ্ণতা যদি একই হয় তাহলে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। মানে চাপ এবং উষ্ণতা যদি একই হয়, সম আয়তন। সম আয়তন মানে কি? সমস্ত গ্যাসের আয়তন যদি সেম হয়। এখানে যেমন নাইট্রোজেন আর এক্স গ্যাস ধরেছে, দুটোর আয়তনও সেম আর দুটোর চাপ ও উষ্ণতাও সেম। ঠিক আছে? তাহলে তাদের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে। ঠিক আছে তো? তাহলে প্রশ্ন এখানে বলছে এক্স গ্যাসটি কি? এক্স গ্যাস হবে যে কোনো গ্যাস। হাইড্রোজেন গ্যাস হতে পারে, নাইট্রিক অক্সাইড গ্যাস হতে পারে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হতে পারে। তাহলে 33-এ উত্তর হবে ডি, সব কয়টি। ঠিক আছে? 33-এ উত্তর হবে ডি। যে কোনো গ্যাস, সমস্ত গ্যাসের ক্ষেত্রেই এই সূত্রটা অ্যাপ্লিকেবল। এবার 34-এ চলে আসো। 34-এ কি বলেছে যে এসটিপিতে একটি গ্যাসের আয়তন বলে দিয়েছে 22.4 লিটার, হ্যাঁ? এবং তার ভরও বলে দিয়েছে 32 গ্রাম। বলছে গ্যাসটির সংকেত কি? তাহলে আমরা জানি যে উল্টোভাবে চিন্তা করে দেখো যে 22.4 লিটার আয়তনে যেটা ভর সেটাই হচ্ছে আণবিক ভর। ক্লিয়ার হলো তো? তাহলে কোনটা হতে পারে? তাহলে বাকিটার ভর তোমাকে বাকিটার আণবিক ভর বার করতে হবে। ঠিক আছে? তাহলে এসটিপিতে আমি লিখছি, পয়েন্টটা তোমাদের বোঝানোর জন্য লিখছি। এসটিপিতে একটি গ্যাসের 22.4 লিটার আয়তনের ভর কত বলেছে? 32 গ্রাম। ঠিক আছে? এই যে 22.4 লিটার আয়তনের ভর 32 গ্রাম, এটাই হচ্ছে গ্যাসটির আণবিক ভর। ঠিক আছে? অতএব গ্যাসটির আণবিক ভর হবে কত বলো তো? 32। ঠিক আছে? এটা তোমাকে এই প্রশ্নর এই সম্পর্ক থেকে কিন্তু এটাকে বুঝে নিতে হবে। ঠিক আছে? বুঝে নিতে হবে যেটা 32 হবে। হয়েছে? তাহলে গ্যাসটির আণবিক ভর 32 হলো। এবার তোমাকে যেগুলো দিয়েছে, এতে কি বলেছে? N2। তো তোমাকে N2-র আণবিক ভর বার করতে হবে। 2 × 14 কত? 28। তার মানে নিশ্চয়ই N2 হবে না। বি কি বলে দিয়েছে? NO2। NO2 বার করো। একটা N মানে 1 × 14, দুটো অক্সিজেন 2 × 16। তাহলে কত হয়? 32 + 14। 32 + 14 হচ্ছে কত? 6 46। ঠিক আছে? তাহলে NO2 হবে না। ক্লিয়ার হলো? 34-এ তাহলে NO2 হবে না। এবার আমরা দেখব সি কি দিয়েছে। সি বলেছে NH3। NH3 তোমরা বার করো। NH3-তে কি? 1 × 14 + 3 × 1 বা 1 × 3 17। NH3 হবে না। তাহলে আমরা মোটামুটি আইডিয়া করে নিতে পেরেছি যে O2 হবে। কেন O2 হবে? 2 × 16 মানে 32। তার মানে বোঝাই যাচ্ছে উত্তর হবে ডি। হয়েছে? এটা হলো 34 নম্বর। এবার চলে আসো দেখো 35-এ। 35 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। আর 35-এ বলেছে কার্বন মনোক্সাইডের 6.022 × 10⁻24 সংখ্যক অণুর মধ্যে কত মোল অক্সিজেন পরমাণু আছে? ঠিক আছে? তাহলে তোমাকে এটা বার করতে হবে। এবার 6.022 × 10⁻24 সংখ্যক অণু বলেছে। এবার ভালো করে চিন্তা করবা, প্রশ্নটা তোমরা কাছেই রাখবে, হ্যাঁ? তাহলে কার্বন মনোক্সাইড, তাহলে কার্বন মনোক্সাইডকে যদি তুমি ভাঙো তাহলে একটা কার্বন আছে আর একটা অক্সিজেন আছে। হয়েছে? তাহলে কার্বন মনোক্সাইডে যদি এটা 1 মোল হয় তাহলে 1 মোল কার্বন থাকবে আর 1 মোল কি থাকবে? অক্সিজেন থাকবে। অক্সিজেন পরমাণু বলেছে, এটা অক্সিজেন পরমাণু। কার্বন মনোক্সাইড হচ্ছে অণু, হ্যাঁ? তাহলে একটা অণুর মধ্যে একটা কার্বন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু আছে। তাহলে তুমি বলতে পারো যে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন মনোক্সাইড অণুর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণু আর অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু আছে। মানে 1 মোল 1 মোল 1 মোল। মানে এখানে আমি অ্যাভোগাড্রো সংখ্যা লিখে দিচ্ছি, হ্যাঁ? 6.022 × 10⁻23। এখানে অণু অ্যাড হবে, হ্যাঁ? CO অণু। তার মধ্যে এই এর মধ্যে 6.022 × 10⁻23 কার্বন পরমাণু। ঠিক আছে? সবকটাকে আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর হবে 6.022 ×
ছেড়ে ছেড়ে লিখলে ভালো হতো। 10^23 অক্সিজেন পরমাণু, মানে এইভাবে বুঝাবো সেইটা আমার মাথায় থাকে না, যখন শট করে মাথায় যেটা চলে আসে সেইভাবে বলে দিই আমি। তাহলে দেখো এইভাবে চিন্তা করবে, হ্যাঁ? তাহলে এখানে বলেছে, প্রশ্নতে বলেছে 6.022 ইন্টু 10^24 সংখ্যক অণু, তার মধ্যে কত মোল অক্সিজেন পরমাণু আছে, মোল চেয়েছে। তার মানে এই অণু সংখ্যার সঙ্গে মোল সংখ্যার সম্পর্ক আমরা পেয়েছি। ঠিক আছে, যে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন মনোক্সাইড অণুতে 1 মোল অক্সিজেন পরমাণু আছে। তাহলে 10^24 মানে 10 গুণ বেড়ে গেল, তার মানে কত হবে, 10 মোল হবে উত্তর। তাহলে এটাকে আমরা এইভাবে কনক্লুড করতে পারি, কি করতে পারি, যে 6.022 ইন্টু 10^23 এত সংখ্যক, ঠিক আছে, কার্বন মনোক্সাইড অণুর মধ্যে, ঠিক আছে, 1 মোল অক্সিজেন পরমাণু, ঠিক আছে, আছে। হয়েছে, 1 মোল অক্সিজেন পরমাণু আছে। তাহলে 6.022 ইন্টু 10^24 সংখ্যক কার্বন মনোক্সাইড অণুর মধ্যে কত হবে, এই 1কে 6.022 ইন্টু 10^23 দিয়ে ভাগ করে 6.022 ইন্টু 10^24 দিয়ে গুণ করবে। এই দেখো গুণ করবে, যেই গুণ করবে এটা এটা কেটে যাবে, 23 আর 24 কাটলে কত আসবে, 10 আসবে, এই যে 10 আসবে, উত্তর আসবে কত, 10 মোল। অ্যান্সার হবে কত, 10 মোল। তো এইগুলো একটু মানে চিন্তা করে অঙ্ক করতে হয়। এবার যত তোমরা বড় হবে, আমি তোমাদের মোল রিলেটেড আরো কিছু অঙ্ক দেবো, হ্যাঁ, এখনো তোমাদের ভেবে নাও না যে তোমাদের অঙ্ক এখানে থেমে গেল। আমি কিন্তু মোল রিলেটেড আরো কিছু অঙ্ক দেবো, যাতে তোমাদের আইডিয়া আরো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো আমরা অন্যান্য চ্যাপ্টারে এগিয়ে যাবো ঠিকই, বাট মোল নিয়ে আমি কিন্তু তোমাদের সহজে কিন্তু ছেড়ে দেওয়ার মানুষ নয়। হ্যাঁ, তো 36 নম্বরে চলে আসো। 36 দেখো কি বলেছে, 1 কিলো মোল জলের মধ্যে ইলেকট্রন সংখ্যা, এ তো আরো কঠিন করে দিয়েছে। হ্যাঁ, 1 কিলো মানে 1000 মোল, হ্যাঁ, এর মধ্যে জলের মধ্যে ইলেকট্রন সংখ্যা। এবার দেখো, আমরা একটি জলের অণু যদি চিন্তা করি, তো একটি জলের অণুর মধ্যে দুটি হাইড্রোজেন পরমাণু প্লাস একটি অক্সিজেন পরমাণু। এবার হিসেব করে দেখো, এই দুটি হাইড্রোজেন পরমাণু, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুতে কটা করে ইলেকট্রন আছে, তাহলে প্রতিটি হাইড্রোজেন পরমাণুতে উপস্থিত, ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমাদের, ইলেকট্রন সংখ্যা কত, হাইড্রোজেন কত, 2 না, একটা করে একটা ইলেকট্রন থাকে, তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু থাকলে কটা ইলেকট্রন থাকবে, 2টি ইলেকট্রন থাকবে। ঠিক আছে, একইভাবে যদি প্রতিটি অক্সিজেন পরমাণুতে উপস্থিত ইলেকট্রন সংখ্যা যদি বার করো, তাহলে কত হবে, 8 করে তোমরা মনে করে দেখো ইলেকট্রন বিন্যাস। এবার এখানে একটি জলের অণু বলেছে, তার মানে দুটো হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন থাকবে, আর আর 8টি অক্সিজেন পরমাণু ইলেকট্রন থাকবে, তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা হবে কত, 10। তার মানে একটি, ঠিক আছে, জলের অণুতে মোট ইলেকট্রন সংখ্যা, তা মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি। হয়েছে, 8 প্লাস 2, ঠিক আছে, এটা হবে 2 প্লাস 8 আগের হিসেবে, এই হিসেবটা মনে রাখবা, এই যে হিসেবটা, এই হিসেবকে এখানে ক্যালকুলেট করে আমরা 2 প্লাস 8 করেছি। ঠিক আছে, 10টি হলো একটা জলের অণুতে। এবার অ্যাভোগাড্রো সংখ্যক হলে কত হবে, এর মধ্যেই চেষ্টা করব। অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 ইন্টু 10^23, এটা মানেই হচ্ছে 1 মোল জলের অণুতে মোট ইলেকট্রন সংখ্যা কত হবে, 10কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করতে হবে, যেই গুণ করলে 10^23টা 24 হয়ে যাবে, 6.022 ইন্টু 10^24, এ দেখো হয়ে গেল, 6.022 ইন্টু 10^24 হয়ে গেল একটি মোলে। তাহলে
1 কিলোমোল, 1 কিলোমোল মানেই হচ্ছে তোমার কত, 1000 মোল। তার 1000 মোলে কত ইলেকট্রন হবে সংখ্যা, এই যে সংখ্যাটা আমরা পেলাম এটাকে আমাকে আরো 1000 দিয়ে গুণ করে দিতে হবে, মানে 6.022 ইন্টু 10⁻24 কে আরো 1000 দিয়ে গুণ করব। তাহলে 1000 দিয়ে গুণ করলে কি হবে, আমরা 6.022 কে বাদ দিয়ে এই 10⁻24 সঙ্গে 1000 গুণ করব, মানে 3 যোগ করব, তাহলে উত্তর হবে কত, 6.022 ইন্টু 10⁻27। ঠিক আছে, তাহলে তোমাদের উত্তর আসবে কত, 6.022 ইন্টু 10⁻27। এইটা হবে 36 নম্বর প্রশ্নের উত্তর। ঠিক আছে, এবার চলে আসো তোমরা 37 নম্বর প্রশ্নের উত্তর। 37 ঠিক আছে, 37-এ কি বলেছে দেখো, 37-এ বলেছে 3.011 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রন কত মোল ইলেকট্রনের সমান। মনে রাখবে 1 মোল ইলেকট্রন মানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন মানে 1 মোল। তাহলে এরকম আমরা বলেছিলাম যে মোল সংখ্যা বার করতে গেলে যেমন পরিমাণ থাকলে আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়, পরমাণু থাকলে পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হয় পরিমাণ দেওয়া থাকলে, আর আয়তন থাকলে এনটিপি বা এসটিপিতে 22.4 লিটার দিয়ে ভাগ করতে হয়, ঠিক সেরকমভাবে সংখ্যা দেওয়া থাকলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো তাহলে এখানে মোল সংখ্যা যদি আমাকে বার করতে বলা হয় তাহলে আমরা কি করব, 3.011 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন এর মোল সংখ্যা বার করব। তাহলে মোল সংখ্যা বার করব কি করে, এই 3.011 ইন্টু 10⁻23 কে এখানে আরো কিছু লেখা উচিত ছিল, হ্যাঁ, ইলেকট্রনের মোল সংখ্যা আমি ওটা না লিখে শর্টকাটে লিখছি, 6.022 ইন্টু 10⁻23 দিয়ে ভাগ করবে, তাহলে আমরা মোল সংখ্যা পেয়ে যাব। তো দেখে বুঝতেই পারছো হাফ আসবে, দেখো হাফ মানে 0.5, 1/2 মানে হচ্ছে 0.5, উত্তর আসবে কত, 0.5। প্রশ্ন দেখে মনে হবে অনেক বড়, কিন্তু প্রশ্ন একদম দেখো সহজ। 38 দেখো কি বলেছে, এসটিপিতে 11.2 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাসে মোট পরমাণু সংখ্যা কত, এর মতনই হবে, বাট এখানে NA দিয়ে আমরা করবো, তাহলে আমাদের আরো সুবিধা হয়ে গেল 38টা। তা 38-এ আমরা কি করব, প্রথমে একটা SO2 অণুর মধ্যে কটা পরমাণু আছে আগে আমরা এটা দেখে নিই, হ্যাঁ। তাহলে যদি SO2 দেখি, সংকেত দেখি, তাহলে SO2 সংকেতের মধ্যে বোঝা যাচ্ছে যে একটা সালফার পরমাণু, ঠিক আছে, আর দুটো অক্সিজেন পরমাণু। ঠিক আছে, তাহলে একটা সালফার পরমাণু আছে আর দুটি অক্সিজেন পরমাণু আছে, তাহলে টোটাল একটি SO2 অণুতে মোট পরমাণু সংখ্যা কত, মোট পরমাণু সংখ্যা হচ্ছে 3টি, 1 + 2 = 3। এবার জিজ্ঞেস করবে না 3 কেন হলো, একটা সালফার দুটি অক্সিজেন, প্রশ্ন তো তা চাইনি, ঘুরিয়ে চেয়েছে। এবার দেখো নর্মালি আমরা কি জানি যে 22.4 লিটার হলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু হয়, ঠিক আছে, তো সেটাই আমরা লিখছি, দেখো এসটিপিতে 22.4 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাস, ঠিক আছে, তাহলে এর মধ্যে অণু সংখ্যা আগে প্রথমে তোমাকে অণু সংখ্যা বার করতে হবে, হ্যাঁ, তারপরে পরমাণু সংখ্যা, সেই অণু সংখ্যাটা বার করে পরমাণু সংখ্যা বার করতে হয়, ঠিক আছে। সেই জন্য আমরা কি করেছি, পরমাণু সংখ্যার হিসেব করার আগে আমরা আগে দেখে নিয়েছি যে একটা SO2 অণুতে কটা পরমাণু আছে, হ্যাঁ, এটা আমি আগেই হিসাবটা বার করে রাখলাম নিজের সুবিধার জন্য। তাহলে 22.4 লিটারে কি হবে, NA অ্যাভোগাড্রো সংখ্যক কি হবে, অণু থাকবে, SO2 অণু থাকবে, শর্টে লিখছি আমি। তাহলে এসটিপিতে 11.2 লিটার SO2 গ্যাসে কত সংখ্যক SO2 অণু থাকবে, আমরা যে হারে অঙ্ক মাল্টিপল চয়েস অঙ্ক করেছি এরপর আমার মনে হয় না কারোর সমস্যা হওয়ার কথা। 22.4 লিটারকে 11.2 দিয়ে গুণ করব, আলটিমেটলি হাফ হবে, অর্থাৎ 0.5 NA হবে, এত SO2 অণু হবে। তো অণু পেয়ে গেলাম আমরা। এবার পরমাণু সংখ্যা বার করার নিয়ম হচ্ছে কি, অণু সংখ্যাকে পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 3 দিয়ে গুণ করে দেবো, কেন কি একটা SO2 অণুতে
টোটাল পরমাণু সংখ্যা হচ্ছে 3, তাহলে এই যে সংখ্যাটা পেলাম আমরা 0.5 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক অণু, তো এর মধ্যে কটা SO2 পরমাণু থাকবে, এটার সঙ্গে 3 গুণ দিতে হবে। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি যে এসটিপিতে, এটা ঘুরিয়ে প্রশ্ন করেছে, 11.2 লিটার SO2 গ্যাসে, ঠিক আছে, মোট পরমাণু সংখ্যা, ঠিক আছে, এটা কি হবে, এই যে অণু সংখ্যাটা বেরোলো 0.5 Na কে 3 দিয়ে গুণ করবো, 5 3 15, 1.5 Na উত্তর আসবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কত, 1.5 Na। এইভাবেই তোমাদেরকে কিন্তু অঙ্কগুলো কিন্তু ইভ্যালুয়েট করতে হবে। হ্যাঁ, ইভ্যালুয়েশন করাটা তোমাদের কিন্তু শিখতে হবে, না হলে কিন্তু তোমাদের পক্ষে কিন্তু এই চ্যাপ্টারটা খুবই কঠিন মনে হবে। এবার চেয়েছে দেখো 1 গ্রাম জল, এখানে কোনো হাইফেন টাইফেন নেই, একদম পরিমাণ হিসেবে 1 গ্রাম জল বলতে কত সংখ্যক জলের অণু, তো নর্মালি 18 গ্রাম জল। এবার উত্তর দেখে বুঝে নিতে হবে যে আমাকে নর্মালি এই অ্যাভোগাড্রোর সংখ্যা এই সংখ্যায় লিখবো নাকি এন এ সংখ্যায় লিখবো। তাহলে নর্মালি আমরা কি জানি যে 18 গ্রাম জল হচ্ছে আণবিক ভর, ওর মধ্যে অণু সংখ্যা হচ্ছে কত, অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তাহলে 1 গ্রাম জলে কি হবে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাকে 18 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো তো সেটাকে আমি লিখি। তাহলে জল, আমি কিন্তু বারবার এইভাবেই করছি যাতে তোমাদের একদম বেসিকটাই থেকে শুরু করছি। হ্যাঁ, তো জলের আণবিক ভর কত, 18 হবে, নিশ্চয়ই বার করার দরকার নেই, কেন কি হাইড্রোজেন হচ্ছে তোমার 1 আর অক্সিজেন হচ্ছে 16, যোগ করলে 18 হবে। তো এই যে 18 গ্রাম জল, এই 18 গ্রাম জলে, ঠিক আছে, অণু সংখ্যা কত, জলে অণুর সংখ্যা হচ্ছে কত, অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, এটাকে ক্যাপিটাল এন হাইফেনে সাফিক্সে এ দিয়ে, স্ট্যান্ডস ফর অ্যাভোগাড্রো। তাহলে 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে, অ্যাভোগাড্রো সংখ্যাকে 18 দিয়ে ভাগ করতে হবে। তো এইটা উত্তর। তো জলের ক্ষেত্রে এটা 18 দিয়ে ভাগ, কার্বন ডাইঅক্সাইড হলে 44 দিয়ে ভাগ, অক্সিজেন শুধু O2 দিত তাহলে 32 দিয়ে ভাগ, হাইড্রোজেন দিলে H2 মানে 2 দিয়ে ভাগ। এভাবে চিন্তা করবে, কার্বন মনোক্সাইড হচ্ছে 16, কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন 16, মানে কত হলো রে, 32 হলো। হুম, নাকি 32 না 16 আর 12 হচ্ছে কত দেখলি, কার্বন হচ্ছে 12, অক্সিজেন 16, 6 2 8, 28। তাহলে 28 কার্বন মনোক্সাইড হলে কি হতো বলতো, 1 গ্রাম কার্বন মনোক্সাইড দিলে 28 দিয়ে ভাগ করতাম। তো এই একটা নমুনা দিয়েছে, কিন্তু তোমাদের পরীক্ষায় তো জলের জায়গায় অন্য যে কোনো গ্যাস দিতে পারে। ঠিক আছে, তো তোমরা ভেবো না যে তোমাদের জলই দেবে, তখন তোমাকে কিন্তু এই সেম ফর্মুলা অ্যাপ্লিক করে ভাগ করতে হবে। তো এই জন্য আমি তোমাদেরকে আলাদা করে বলে দিচ্ছি যে যদি কার্বন ডাইঅক্সাইড দেওয়া থাকতো তাহলে আমরা 44 দিয়ে ভাগ করতাম, কারণ কার্বন ডাইঅক্সাইডে আণবিক ভর হচ্ছে 44। এবার দেখো 40 নম্বর লাস্ট, কোনটিতে ন্যূনতম সংখ্যক অণু বর্তমান। প্রথমে দিয়েছে 16 গ্রাম কার্বন মনোক্সাইড, তারপরে দিয়েছে 4 গ্রাম নাইট্রোজেন, তারপরে 8 গ্রাম অক্সিজেন, তারপরে দিয়েছে 2 গ্রাম হাইড্রোজেন। তো ন্যূনতম অর্থাৎ কম সংখ্যক অণু কোনটাতে আছে, ঠিক আছে, তো তো প্রত্যেকটা ক্ষেত্রে অণু সংখ্যা বার করার নিয়ম হচ্ছে যে পরিমাণটা দেওয়া আছে সেই পরিমাণটাকে তার আণবিক ভর দিয়ে ভাগ করে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দেওয়া। এইভাবেই আমরা সরাসরি অণু সংখ্যা বার করতে পারি। তো আমরা সেই ফর্মুলাটাই যাব, আর ঐকিক নিয়মে প্রত্যেকটা অঙ্ক করব না। হ্যাঁ, এখানে আমরা তাইভাবেই করব। কিভাবে করব, 16 গ্রাম দিয়েছে, 16 গ্রাম CO, তো এর অণু সংখ্যা বার করো, অণু সংখ্যা। তো ফর্মুলা কি, যে পরিমাণটা দেওয়া আছে সেটাকে তার আণবিক ভর দিয়ে ভাগ করবো। তো কার্বন মনোক্সাইড কত আসলো, 6 2 8, 28 আসলো, তাই তো, দিয়ে এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করবো, সরি গুণ করবো, তাহলে অণু সংখ্যা পেয়ে যাব 16 12 16 18, 28 যাবে না, না, এই একটা হলো। এবার 2 নম্বর দিয়েছে 8 গ্রাম O2, এর অণু সংখ্যা বার করতে কি করবে, 8 কে 32 দিয়ে ভাগ করে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করবে। তারপর C দিয়েছে কত, 4 গ্রাম N2, এর অণু সংখ্যা বার করবে, তাহলে 4 কে, নাইট্রোজেন হচ্ছে 28 দিয়ে ভাগ করবে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করবে। 4 নম্বর দিয়েছে কি 2 গ্রাম হাইড্রোজেন,
এর অনুসংখ্যা এ তো হয়েই গেল উত্তর, হ্যাঁ? যে আচ্ছা না হবে না। এবার ২ কে ২ দিয়ে ভাগ করে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করব। এবার ২ দিয়ে কেন ভাগ করলাম? কারণ হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে ২। তো এটা তো সহজ। এখানে অ্যাভোগাড্রো সংখ্যক অণুই থাকবে, সবথেকে বেশি থাকবে। যদি তোমাদের জিজ্ঞেস করত যে সর্বোচ্চ সংখ্যক অণু বর্তমান, তাহলে আর আমাদের খাটতে হতো না। এই ডি টাকেই উত্তর করে দিতাম। কিন্তু বাকিদের ক্ষেত্রে তোমাকে খাটতে হবে। এবং কিভাবে খাটবে? কাটাকাটি যেমন নর্মালি কাটাকাটি সেরকম কাটাকুটি করবে, দিয়ে ভাগ করবে, দিয়ে ভগ্নাংশে আসবে, নিয়ে আসবে, নিয়ে এনে পয়েন্টে নিয়ে এসে ক্যালকুলেট করবে। হ্যাঁ, আমি তোমাদের সহজ আমি আমার মোবাইলে ক্যালকুলেটটা করে নিই যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, আমি সেইভাবে ক্যালকুলেট করছি। প্রথমে দেখো কি দিয়েছে, 16কে 28 দিয়ে ভাগ করতে হবে। 16কে আমি তোমার 28 দিয়ে ভাগ করব, তাহলে আসছে কত বলো তো? দেখো, তাহলে আসছে তোমার 0.57। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব, এখানে লিখব 0.57 Na। এটা হয়ে গেল আমার কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে। ঠিক আছে, এটা আমাদের কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে হয়ে গেল। এবার বাকিটা করি। তাহলে বাকিটা দেখো আমরা কি করব। ঠিক আছে, এবার আমরা বাকিটা করব তোমার 8কে 32 দিয়ে ভাগ করব। তাহলে 8কে 32 দিয়ে ভাগ করলাম, তাহলে আসবে কত? 0.25। তাহলে কত আসলো? 0.25। ঠিক আছে, Na হলো। এবার রয়ে গেল 4 গ্রাম হাইড্রোজেন। তো 4 গ্রাম হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি করব? 4কে 28 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো তাহলে 4কে 28 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 4 ডিভাইডেড বাই 28, এটাই চলে আসলো 0.142। ঠিক আছে, কত আসলো? 0.142। তাহলে আসবে পয়েন্ট এই 142, 14 লিখো Na। এই দেখো, তাহলে ভাগ করে তোমাকে এইভাবে বার করে নিতে হবে। তাহলে আমি তোমাদের সরাসরি নিয়মটা বললাম। অনুসংখ্যা বার করার নিয়ম হচ্ছে পরিমাণ দেওয়া থাকবে, সেটাকে আণবিক ভর দিয়ে ভাগ করবে, দিয়ে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করবে। সবার ক্ষেত্রে তাই করেছি, পরিমাণকে আণবিক ভর দিয়ে ভাগ করে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করে দিয়েছি। এতদিনে তোমাদের কিন্তু এইটুকু তোমরা শিখে গেছো যে কীভাবে অনুসংখ্যা বার করতে হয় ঐকিক নিয়মে। ঐকিক নিয়মে না করে আমরা এখন সরাসরি করব। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে কোন ক্ষেত্রে অনুসংখ্যা সর্বনিম্ন, এই যে সি, এই যে সি 0.14 Na। তাহলে উত্তর হবে কত? 0.14 Na, অর্থাৎ 4 গ্রাম নাইট্রোজেন উত্তর হবে। ক্লিয়ার হলো? তাহলে এই হয়ে গেল আমাদের এমসিকিউ। এরপরে তোমাদের আমি আরও প্রশ্ন দেব, সেগুলো তোমাদের লিখে খাতায় লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট করে দেবো। অফলাইন হলেও হোয়াটসঅ্যাপে পোস্ট করে দেবো, সেই অঙ্কগুলো আমাকে করে দেখাবে। ঠিক আছে, তো তাহলে এই পোর্শনটা আমরা এখানে